বন্ধুরা, চলুন আজকে শেয়ার করি বাঁধাকপির এই রেসিপিটা। অনেকটা কাবাব মতো লাগছে না? একদম ভাজা বলতে পারেন, কাবাব। সেটা আবার আমি গ্রেভি তৈরি করেছি, বাঁধাকপি দিয়ে তৈরি করা এটা। এই যে বাঁধাকপিগুলোকে প্রথমে গ্রেটারে ভালো করে একটু কুড়িয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো একটু লবণ, হলুদ, তার সাথে আমি দিয়েছি একটু চাট মশলা। দিলে খুব ভালো হয়, গন্ধটা বেশ ভালো লাগে, টেস্টিও হয়। একটু গরম মশলার গুঁড়ো, আর এই যে ভেঙে দিলাম 2টো ডিম। আর দেব 1 চা চামচ মতো বেসনের গুঁড়ো। ব্যাস হয়ে গেল। ভালো করে মাখিয়ে নিই এবার, যাতে বাঁধাকপিটার সাথে সব কিছু মিশে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু বেসনটাও আছে, বেশ খানিকক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সব একসাথে মিশিয়ে এবার এই যে একটা পাত্রের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে এই ব্যাটারটাকে, তৈরি করা ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। যদি রাইস কুকারে করেন থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে আমরা সচরাচর ভাপানোর জন্য যেরম করি, এই যে ফ্রাইং প্যানে আমি জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস মাঝে মাঝে একটু চেক করবেন। দেখুন আমি মাঝে মাঝে চেক করেছি। চামচের গায়ে কিন্তু 1 ফোঁটা লেগেছিল না, তো আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। ব্যাস এবার একটু ঠান্ডা করে সের সাহায্যে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেছে। এগুলোকে পিস করে ফেলি। পিস করার পর এগুলোকে এবার একটু আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, একে একে ভেজে নেব। ভাজাও কিন্তু খেতে পারেন, হালকা কড়া ভাজা করে সেটাকে খাওয়াই যায়। আমি আজকে এটাকে গ্রেভি করছি। আর বাকি বাটিটার মধ্যে একটু লেগেছিল, সেটাকে গোল গোল মতো করে নিয়েছি। সেটা